রাজ্যপাল সংঘাত যেন মিটছেই না। বাংলায় বরানগরের উপনির্বাচনের ফল প্রকাশের পর প্রায় 1 মাস হতে চলল, এখনো শপথ নিতে পারলেন না বাংলার 2 বিধানসভার জয়ী প্রার্থী। রাজভবন বনাম জয়ী প্রার্থী, এই পরিস্থিতি চলছে বাংলায়। চিঠি দেওয়া নেওয়া করেও কোনো লাভ হয়নি। রাজ্যপাল চান রাজভবনে আসুক জয়ী প্রার্থীরা, আর রাজভবনে যেতে নারাজ সায়ন্তিকারা। এই ইস্যুতে এবার রাজ্যপালকে এক হাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের 2 বিধায়ক জেতার পর 1 মাস ধরে বসে আছে, শপথ নিতে পারছে না। রাজ্যপাল শপথ নিতে দিচ্ছেন না। রাজ্যপালকে নিশানা করে মমতা আরো বলেন, মানুষ নির্বাচিত করেছেন, ওর কি অধিকার আছে শপথ নিতে না দেওয়ার? উনি স্পিকারকে বা ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেবেন অথবা নিজে যাবেন বিধানসভায়। রাজভবনে যেতে যে বিধায়কদের আপত্তি আছে সে কথাও এদিন বলেছেন মমতা। তিনি বলেন, ওর রাজভবনে কেন সবাই যাবেন? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি ঘটছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমার কাছে অভিযোগ জানিয়েছে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো, এবার শুনুন। কোর্টের সামনে আমাকে তো সেফটি সিকিউরিটিও দেখতে হচ্ছে, তার জন্যই তো আজকে বসেছি আপনাদের সাথে। আমাদের দরকার যেভাবে আপনি ভেবেছেন এটা হবে না, করা উচিত, সিস্টেম মেইনটেইন করে চলতে হবে। ইচ এন্ড এভরি মার্কেট ইজ ঘেরাউট, কোন যা ইনগ্রেস আউটগ্রেস অফ দ্য কাস্টমার ইজ টোটালি ব্লকড। তো এগুলি না দেখলে আপনি প্রথম যে ধর্মতলা ব্লক করা যাবে না। আমরা একটাই প্রোগ্রাম বছরে করি, সেটা হচ্ছে 21শে জুলাই। যেহেতু ওখানে অনেকগুলো ডেড বডি রক্ত পড়ে আছে, কোর্ট তো আমাদের জন্য দিয়ে দিল আবার সিপিএমকে আবার বিজেপিকে। কোর্টের তো এটা আমাদের বলবে যে ওখানে আমার 13টা ছেলে খুন হয়েছিল বলে ওই স্পটটা আমি করি। খাদ্য আন্দোলনের স্পটে প্রতি বছর তারা প্রোগ্রাম করে, আমি তো বাধা দিই না। তাই বলে সবাইকে অ্যালাউ করে দিতে হবে? তাহলে রাস্তাটা চলবে কোত্থেকে? হাইকোর্টের সামনে যদি হকার বসে যায় 500টা টিম নিয়ে, তাহলে কি হাইকোর্টের লোক যাতায়াত করতে পারবে? তোমার লালবাজারের সামনে যদি বসে যায় যাতায়াত করতে পারবে না? নবান্নর ভেতরে ঢুকেও মিটিং করার পারমিশন হয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে, এটা পলিটিক্যাল ব্যাপার নয়। এর মধ্যে অনেক সেন্সিটিভিটি আছে। অভিষেকের একবার রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিল, সেটা তখন 144 ছিল না, নর্থ গেটে যেটা করেছিল। যারা আজকে ইস্যুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে, যা করবো আমরা সবই তাদের করতে হবে। দিল্লিতে কাউকে বসতে দেয়? এমনকি পার্লামেন্টে ভোটে স্পিকার ইলেকশনে ভোট চাইলে ভোটও দিতে দেয় না। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ ইলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেয়? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। প্রসঙ্গত বলি, দুপুর 2টো পর্যন্ত বুধবার অপেক্ষা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তারপর তিনি দিল্লি চলে গিয়েছেন। অন্যদিকে বুধবারের পর বৃহস্পতিবারও বিধানসভায় ধর্নায় বসেছেন সায়ন্তিকারা। রাজভবনে যেতে রাজি নন তারা। এদিকে এই নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হবার কথা ভাবছে তৃণমূল। তার মধ্যেই রাজ্যপালকে এক হাত নিলেন মমতা ব্যানার্জি। অন্যদিকে কলকাতা এবং অন্য শহরগুলির রাস্তা দখল, সরকারি জমি দখল, ফুটপাত দখলের মতো ঘটনায় স্থানীয় নেতাকর্মী এবং পুলিশের একাংশকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন যে এই দখলদারি মেনে নেওয়া হবে না। বৃহস্পতিবার নবান্নের মিটিং এও কার্যত রণংদেহী মেজাজে তিনি। হকার থেকে নেতা, পুলিশ থেকে কাউন্সিলর, নিয়ম ভাঙলে গ্রেফতার করার হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি বলেন, সব মিউনিসিপ্যালিটি একই নিয়মে চলবে। রাস্তা দখলে কাউন্সিলরদের অনেক দোষ রয়েছে। তারা ভাবছেন রাস্তা দিয়ে দিচ্ছি, টাকা পেয়ে যাচ্ছি, মাসে চাঁদা পেলাম। তেমনটা করলে কিন্তু হবে না। ডাল ভাত তরকারি খেয়ে কি হচ্ছে না? তাতে সন্তুষ্ট থাকা যাচ্ছে না। এখন তো বাড়িতে লোকে মিষ্টিও নিয়ে যায় না, পাশে ডায়াবেটিস হয়ে যায়। মানুষের বাঁচার জন্য যতটুকু দরকার ততটুকুই করুন। লোভ করা ভালো নয়, লোভ সংবরণ করুন। এক্ষেত্রে লোকাল নেতা, পুলিশ সব থেকে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপর বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবে। আমি একদম বরদাস্ত করছি না। প্রথম থেকেই পদক্ষেপ করতে হবে। ডাবগ্রামে দেখেছেন, আমি জেলা প্রেসিডেন্টকে গ্রেফতার করিয়ে দিয়েছি। কি বলছেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার শুনবো। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম, বা তাদের একটা পরিচয়পত্র। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য
61,000-এর বেশি হকার আবেদন করেছিলেন। এর মধ্যে 59,000-এর বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে। মাত্র 2,000 লেফট আউট হয়েছে, তার কারণ এক একজনের 4টে করে ডালা। সেটা আমরা করতে পারি না। 4টে করে ডালা মানে আর একটা লোককে খাবার সুযোগ দিন। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে। হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। ভিডিও সার্ভে করা আছে অলরেডি। এখনও যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি, আর একবার সার্ভে করে দেখার সুযোগ দিন। তাতে যদি সে একটা ডালায় রাজি হয়, একটা পরিবারে 2 ভাই থাকতে পারে, সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বউদের দিই, সেই জায়গায় একটা ভাইয়ের জায়গায় 2 ভাই থাকতে পারে যদি অন্য নামে, বহিরাগত নয়, এখানে থাকছে, তার পরিবার আছে, তার অন্য কোনো আর্নিং নেই, তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি। তাদের জন্য আলাদা জোন করতে হবে। একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে, গড়িয়াহাট তো হাঁটারই জায়গা নেই। আমি গড়িয়াহাটের এপারের অংশের কথা বলছি না। আমি গড়িয়াহাট যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে 4-5টা খোলা রেখে। এটা দেখতে ভালো লাগে, কিন্তু এটাও ফ্যাক্ট, বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে, পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে, নীল সাদা কালার স্কিম দিয়ে, বেশি হজবরল না করে, আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না। প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে। কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি। এটা ফায়ার ডিপার্টমেন্টও একটু মনোজ দেখে নিতে পারে। কে আছে ফায়ার ডিপার্টমেন্টে এখন? দেখে নিতে হবে ম্যাডাম, বলে তাহলে কি হবে, ওদের আর কালো পতাকা, কালো ফ্ল্যাগ, ওই মানে কালো প্লাস্টিকগুলো লাগানোর প্রয়োজন নেই। হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে। এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত। নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে, গ্র্যান্ড হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে। এই বিষয়ে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।